বাহুবল সদর হসপিটালে একজন মৃতদেহ পড়ে আছে। হসপিটালের মাধ্যমে জানা গেছে যে এই কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। আর মারা গেছে, এই লাশটি পাওয়া গেছে যে দৌলতপুর নামক স্থানে। আসলে যার কেউ নাই পাশে, তার আল্লাহ ছাড়া কেউ নাই। দেখেন এই মৃতদেহটা পড়ে আছে, কিন্তু তার কোনো নাই, ঠিকানা পাওয়া যাচ্ছে না। তার কোনো পাশে মানে এই লাশটি কার কাছে শনাক্ত করা হবে, কার কাছে তুলে দেওয়া হবে আসলে আমরা জানি না। আর কেউ যদি বাড়ি থেকে নিখোঁজ হয়ে থাকে তাহলে একটু শনাক্ত করে নেবেন। বাহুবল সদরে আছে এই লাশটি পড়ে। তো আসলে ডাক্তারের মাধ্যমেও জানা গেছে যে এই মানুষটা কেউ বাড়িসানা কেউ নাই। এই লাশটি কোথাও মানে ঠিকানা দেওয়া যাচ্ছে না, কোথায় যে আমরা এই মানুষটিকে কার কাছে রেখে যাবো বা কার কাছে তুলে দিব, আসলে এটা কোনো আসলে মাথায় কাজ করতেছে না। তো আমার ভিডিওটি যারা দেখেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওর মাধ্যমে না মুখ দেখানো যেত, যাতে ভিডিওর মাধ্যমে আসলে আমি মুখটা দেখাইতে পারতেছি না, ওনার মুখ পরিচয় চেনা যাচ্ছে না। আর আমরা ফেসবুকে একটু সমস্যা হয় রক্তাক্ত অবস্থায়। তাইলে যারা যদি আমাদের বাহুবল থানার কোনো নিখোঁজ ব্যক্তি মানে কোনো লোকেশনে যায় যে মানুষটা নিখোঁজ, তাহলে এখানে ঠিকানা মতো আসবেন, এসে শনাক্ত করে যাবেন যে আপনাদের পরিচিত কেউ কিনা। আসলে কিচ্ছু করার নাই, আল্লাহ ছাড়া ওনার পাশে আর কেউ নাই, মানুষ তো কেউ নাই, আশেপাশে কেউ একটা মানুষ দেখতে পারতেছি না। আমরা আসলে শুনে আসছি, আর মুখটা দেখানো যেতে চাই, উনি পুরুষ মানুষ, তার মধ্যে ওনার মুখের কোনো অবস্থা নয়, ওনার মুখের মধ্যে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর মাইক্রো নানি ভাই মাইক্রোতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর গাড়িটাও মনে হয় পাওয়া গেছে, গাড়িটা যদি পাওয়া যেত তাহলে বোঝা যেত গাড়িটাও। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যাতে আল্লাহর কাছে সবাই দোয়া করি আল্লাহ যাতে ওনার পরিচয় একটু বের হয়ে আসে, ওনার লোকজনের কাছে যেন ওনার বডিটা যেতে পারে, আর ওনার জানাজা মতো যাতে ওনাকে দাফন করা হয়। এটা এছাড়া আমাদের আর কোনো কিছু নেই। দোয়া করি সবাই যে ওনাকে যেন আল্লাহ ব্যস্ত নজর করেন, আর এছাড়া কিছু করে নেই। আমার ভিডিওটা সবাই শেয়ার করে।